পার্থক্য এতটুকু রে মূসা, এই বান্দাকে যখন জঙ্গলের ভিতর হাত পাই রশি লাগাইয়া গাছের সাথে বাইধা সব এলাকার মানুষ যখন চইলা আসলো, সবাই যখন এর কথা ভুইলা গেল, আমার মালিক আমি আল্লাহর কাছেও এমন ভাবে অনুনয় বিনয় করল আর মাপ চাইল, আমি আল্লাহর কাছে ওর তাওবা এমন পছন্দ হয়ে গেল। ও নবী মূসা, ওর দিলটা বড় সংকীর্ণ, ও যদি খোদা না খাস্তা আমার কাছে একবার বলতো, মালিক তুমি মূসার কওমের সবাইকে আমার তওবার ওসিলাই মাফ করে দাও, আমি আল্লাহ ওর তওবা এমন ভাবে কবুল করছিলাম, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। আমি ওকে তো মাফ করছি, ওর তওবায় যদি বলে ফেলতো সবাইকে মাফ করে দাও, আমি গোটা জাতির জীবনের গুনাহ ওর একার তওবার ওসিলায় মাফ করে দিতাম। এই হলো আমার মালিকের দয়া, এই হলো আমার মালিকের মায়া। বনি ইসরাইলের মধ্যে এক যুবকের ঘটনা আসছে। এই যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, প্রায় 100-র মতো মহিলার সাথে জিনা করেছে, 100 মানুষকে প্রায় হত্যা করেছে। এই মানুষটা আল্লাহু আকবার, এলাকার মানুষ সবাই তার কারণে অস্থির হয়ে গেছে। এলাকার সব মানুষ আইসা তার মা বাবার কাছে প্রতিদিন বিচার দেয়, তোমার সন্তান আমার অমুক মেয়ের সাথেই খারাপ কাজ করেছে, আমার মেয়েটাকে মাইরা ফেলাইছে, আমার ছেলেটাকে কতল করে ফেলেছে। মা বাবা দুইজনেই প্রতিদিন এলাকার মানুষের আল্লাহু আকবার এই কথা শুনতে শুনতে কানটা ঝালাফালা হয়ে যায়। মা বাবা দুইজনে পরামর্শ করলো, পরামর্শ কইরা বলে, ও সন্তানের পিতা, এই সন্তানকে এলাকায় যদি রাখি, এই এলাকার মানুষ আমাদেরকে এলাকায় থাকতে দিবে না, তাড়াইয়া দিবে। মা বাবা দুইজনই এক জায়গা বইসা এরপর পরামর্শ করলো, সিদ্ধান্ত নিল, একে এলাকায় কোথাও রাখা যাবে না, গভীর জঙ্গলে নিয়ে যাইতে হবে। মা বাবা 2 গাছ রশি দিয়া এলাকার যুবকদেরকে খবর দিয়া বলে, হে যুবকেরা, আমার এই সন্তানের 2টা পা বাঁধো, আমার এই সন্তানের 2টা হাত বাঁধো। সন্তানের হাত পা 2টা যখন বাঁধছে, মা বাবা বলতেছে, কে উঁচু করো, গভীর জঙ্গলে নিয়ে যাইতে হবে। মা বাবার কথা শুই না যুবককে কেমন যেন লাশের মতো বানাইয়া মাথার উপরে উঠাইয়া যুবকেরা জঙ্গলের দিকে নিয়ে যায়। এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে কোনো পাখির আওয়াজ নাই, কোনো মানুষের আওয়াজও শোনা যায় না। আহারে, কোনো মানুষের কোনো আওয়াজ নাই, পাখির আওয়াজ নাই। মা বাবা বলে, এই গাছের সাথে এখানে কে বাঁধো। পিঠ মোড়া দিয়া সন্তানটাকে বাইধা রাখছে, হাত বাইধা রাখছে, পা বাইধা রাখছে, পিঠ মোড়া দিয়া। আরে সন্তানকে রাইখা সব মানুষ এখন বাড়ির দিকে চলে আসছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন হয়ে গেল। মা বাবা কেউ ওই বান্দার খবর নেয় না। আহারে, কিতাবের মধ্যে লেখে, ওই বান্দাকে যখন 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কেউ যখন খবর নিল না, সবাই যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, এমত অবস্থায় ওই বান্দা 7 দিন পরে মউতের কথা স্মরণ আসছে, খোদার যত নাই। ওই বান্দা চোখের পানি ফেলে কান্দে আর বলে, মালিক, এই গভীর জঙ্গলে আমার মা নাই, আমার এখানে বাবাও নাই, আমার মতো গুনাহগারী পৃথিবীতে কেউ নাই। আমার গুনাহের কারণে আমাকে এলাকার মানুষ আজকের এই লোকালয় রাইখা গেছে। ও দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার কোনো দরজা নাই। এই কথা বইলা যুবক যখন কান্দে,
আসমানের মালিক গায়েব থেকে আওয়াজ দিয়া ওই বান্দাকে বলে, হে বান্দা যুবক, তুই যেহেতু আমার ছাড়া কাউকে চিনলি না, আমি মালিক ব্যতীত তুই কাউকে এখানে ডাকলি না, যা আমি মালিক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কিতাবের মধ্যে আসে শুধু মাফ করে নাই, ওই জামানার নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠা দিছো, জিবরাইল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দাও, দিয়া বলো আমার মালিক বলছে গভীর জঙ্গলে অমুক স্থানে আমার একজন বন্ধু মারা গেছে, ওই বন্ধুর জানাজার ব্যবস্থা করবে নবী মূসা আলাইহিস সালাম, তার জানাজার ইমামতি করবে নবী মূসা আলাইহিস সালাম। শুধু তাই না, এলাকায় ঘোষণা দিতে কর নবী মূসা আলাইহিস সালামকে, এই এলাকার যে মানুষগুলা গুনাহগার আছো, যদি কেউ মাপ পাইতে চাও, ওই গভীর জঙ্গলে একজন আল্লাহর বন্ধু মারা গেছে, তার জানাজায় যে যাবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সব মানুষ এখন জানাজায় দৌড়ায়, জানাজার নামাজ শেষ। এইবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিছে, এলাকার মানুষ ওই লাশের এখন চেহারা দেখার জন্য লাইন দিয়ে দাঁড়ায়। এবার লাশের চেহারার দিকে যখন তাকাই, নবী মূসা আলাইহিস সালামের চেহারার দিকে মানুষের একবার তাকায়, আর ওই লাশের দিকে একবার তাকাই, নবী মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই। নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, তোমরা এমন আমার দিকে তাকাও কেন? তোমরা আমার দিকে এইভাবে তাকাও কেন? তখন ডাক দিয়া বলতেছে, ও নবী মূসা, আমরা তো জানি নবীরা কোনো মিথ্যা কথা বলে না, কিন্তু আপনি আমাদেরকে যেই ঘটনা শুনাইলেন, এ বললেন এই ব্যক্তি আল্লাহর বন্ধু, এর জানাজায় আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আমরা তো জানি এই পুরা জগতের মধ্যে যদি একজন নিকৃষ্ট ব্যক্তি থাকে, এই বান্দা ব্যতীত কেউ নাই। নবী মূসা আলাইহিস সালাম মানুষের এই কথা শুনা এবার নিজে নিজে বলতেছে, আহারে কি কথা আমি মানুষদেরকে শুনাইলাম। এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, মানুষ বলে এ গুনাহগার, আপনার দুশমন, আপনি বলেন আপনার বন্ধু, ব্যাপারটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জামানার নবী মূসা, মানুষেরা যে কথা বলছে এই কথাও সত্য, আমি আল্লাহ যেটা বলছি এই কথাও সত্য, তবে পার্থক্য এতটুকু রে মূসা, এই বান্দাকে যখন জঙ্গলের ভিতর হাত পাই রশি লাগাইয়া গাছের সাথে বাইধা সব এলাকার মানুষ যখন চইলা আসলো, সবাই যখন এর কথা ভুইলা গেল, আমার মালিক আমি আল্লাহর কাছেও এমন ভাবে অনুনয় বিনয় করলো আর মাপ চাইল, আমি আল্লাহর কাছে ওর তাওবা এমন পছন্দ হয়ে গেল, ও নবী মূসা ওর দিলটা বড় সংকীর্ণ, ও যদি খোদা না খাস্তা আমার কাছে একবার বলতো, মালিক তুমি মূসার কওমের সবাইকে আমার তওবার ওসিলায় মাফ করে দাও, আমি আল্লাহ ওর তওবা এমন ভাবে কবুল করছিলাম, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। আমি ওকে তো মাফ করছি, ওর তওবায় যদি বলে ফেলতো সবাইকে মাফ করে দাও, আমি গোটা জাতির জীবনের গুনাহ ওর একার তওবার ওসিলায় মাফ করে দিতাম। এই হলো আমার মালিকের দয়া, এই হলো আমার মালিকের মায়া।